রাজধানী সহ সারা দেশেই অটোরিকশাগুলো কিন্তু এখন এক ধরনের ক্যান্সারের মতো হয়ে গিয়েছে। আর এমনই এক অবস্থা যে রাস্তায় যারা গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করেন তাদের কিন্তু মোটামুটি দুর্বিষহ অবস্থা, এবং সেই সাথে যারা পথচারী তারাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনায় কবলিত হয়েছে, যে এইগুলো কিনা এই অটোরিকশা দ্বারা সংঘটিত হয়ে থাকে। তো সরকারেরও আমরা বেশ কিছু উদ্যোগ কিন্তু দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু এই অটোরিকশা অর্থাৎ প্রধান সড়ক যেখানে বাস চলে সেসব সড়কে কিন্তু অটোরিকশাকে নিরুৎসাহিত করার চেষ্টা করছেন এবং কোথাও কোথাও দমনেরও চেষ্টা করছেন, কিন্তু আসলে পারছেন না, বা করতে গিয়ে কিন্তু তারা হিমশিম খাচ্ছেন। এর মূলত কারণ হচ্ছে তারা কিন্তু পিছনে হাত দিচ্ছেন, অর্থাৎ যেই জায়গাতে এই সমস্ত অটোরিকশাগুলো প্রতিদিন উৎপাদিত হচ্ছে, শুধু একটা দুইটা না, হাজারে হাজারে, সেই জায়গাটি কিন্তু রয়ে গেছে যে আসলে কোনো ধরনের উদ্যোগের বাইরে। যেমন এর আগে আমরা একটা অনুসন্ধানী রিপোর্ট করেছিলাম এই অটোরিকশার উৎপাদন নিয়ে, যে দেদারছে চোখের সামনে প্রতিদিন হাজার হাজার অটোরিকশা হচ্ছে, এগুলো প্রতিদিনই মূল সড়কে যোগ হয়ে কিন্তু ক্যান্সারের পরিমাণটাকে বাড়িয়ে দিচ্ছে। তো সেই জায়গায় আমাদের ধারণা ছিল যে এই রিপোর্টগুলো হইলে হয়তো বা প্রশাসন নড়েচড়ে বসবে, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। সেখানকার যে আশপাশে যারা স্থানীয় বাসিন্দা তারা যেমন আমাদেরকে বিভিন্ন সময় ফোন দিয়ে আমাদেরকে জানান যে ভাই আপনারা রিপোর্ট করলেন, এটা আসলে সমাধান হওয়ার কথা, কিন্তু উল্টো সেখানে আরও বেড়েছে। অর্থাৎ রিপোর্টের মধ্য দিয়ে যেটি হয়েছে যে সেই লোকেশনটিকে আমরা সেখানে ছিল যে কোথায় এটি উৎপাদন হচ্ছে, যেটি আসলে প্রশাসনের হস্তক্ষেপ করার জন্য সহজ হতো, সেটি না করে বরঞ্চ যারা এই অটোরিকশা কিনতে চায় তাদের জন্য এখন সহজ হয়ে গেছে যে সেই লোকেশনটাকে খুঁজে বের করা। ফলে তাদের উৎপাদন বেড়েছে, বিক্রি এখন আগের চেয়ে তারা অনেক বেড়েছে। ফলে যেটি হচ্ছে যে এই অটোরিকশা কিন্তু আসলে নির্মূল করা কিংবা নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব নয় বললেই চলে, কেননা যদি না এই গোড়ায় হাত দেওয়া হয়। আর এই গোড়ায় হাত দিতে গেলে যেটি করতে হবে, সরকারের যে দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে টঙ্গী গাজীপুর এলাকায় প্রচুর অটোরিকশার ফ্যাক্টরি বা কারখানা রয়েছে, যেখানে সমানে আসলে প্রতিদিন হাজার হাজার অটোরিকশা উৎপাদন হচ্ছে। সেই জায়গাতে সরকারের যে একটা সমন্বিত অভিযান দরকার, সেই জায়গাটা কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ধরনের আমাদের কাছে তথ্য নেই যে কোনো পদক্ষেপ সরকার নিয়েছে। অর্থাৎ যেটি হচ্ছে যে মূল সড়কে অভিযান চালিয়ে অটোরিকশা নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা মানে হচ্ছে যে গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার মতো। তা আমরা চাইব সরকার দায়িত্বশীল ব্যক্তিদের যাতে শুভবুদ্ধির উদয় হয় এবং সেই সঠিক জায়গায় যাতে তারা পদক্ষেপ নেয়। এই ভিডিওটি ছড়িয়ে দিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের যাতে নজরে আসে, যাতে একটি সামাজিক আসলে আন্দোলন বা একটি আওয়াজ তৈরি হয় এই অটোরিকশার বিরুদ্ধে, তবেই হয়তোবা সরকারের টনক নড়তে পারে। ধন্যবাদ।